নমস্কার, জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ, নম পার্বতীপতে, হর হর মহাদেব। এটা আমার কেতুদেব লগ্নে কি ফল দেয়, কেন কেতুদেব লগ্নে, এটা আমার লাস্ট এপিসোড। এরপরে দ্বিতীয় কেতু নিয়ে আসবো। তো গত জন্মের পেন্ডিং কর্মফলটা কাজ করতে করতে আমি লাস্ট ভিডিওতে যেটা বলেছি, গত জন্মের পেন্ডিং কর্মফলটা আপনারা কমপ্লিট করতে না করতে, যেহেতু লগ্নে কেতু ছিল না, আপনার এই জন্মে কেন লগ্নে কেতু ছিল, আগের জন্মেও আপনার কেতু লগ্নেই ছিল এবং আপনার জন্মছকটাও আগের জন্মের জন্মছক। এটা লগ্ন যাই হতে পারে, বৃশ্চিক হতে পারে, ধনু হতে পারে, মকর হতে পারে। বৃশ্চিকে কেতু ভালো ফল দেয়, ধনুতে কেতু ভালো ফল দেয়, মীনে কেতু ভালো ফল দেয়, সিংহ রাশিতে কেতু ভালো ফল দেয়, আর তুলা রাশিতে কেতু ভালো ফল দেয়। আমি বলে দিলাম কোন কোন রাশি বা লগ্নে ভালো ফল দেয়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক আছে, মীন লগ্ন মীন রাশি, ধনু লগ্ন ধনু রাশি, তাহলে বৃহস্পতির দুটো রাশি, মঙ্গলের একটা রাশি। মেষেও কেতুতে ভালো ফল দেয়, ঠিক আছে। বৃষতে কেতুতে ভালো ফল দেয় না, মিথুতে কেতুতে ভালো ফল দেয় না, কর্কটে কেতুতে ভালো ফল দেয় না, সিংহ রাশির কেতুতে ভালো ফল দেয়, এখানে মহা নক্ষত্র আছে, এবং তুলা রাশিতে কেতুতে ভালো ফল দেয়। কিন্তু কেতুদেবের আর একটা রাশি অপোজিট শুক্রের রাশি, সেখানে ভালো ফল দেয় না। তাহলে আপনার লগ্নে কেতু এলো কেন? আগের জন্মে আপনি সব কিছু এত বেশি মোটিভেট করে ফেলেছিলেন আমার করতে গিয়ে, আমার এটা, আমার ওটা, আমার সেটা, এটা আমার চাই, ওটা আমার চাই। আপনি ধর্ম করেননি, আপনি কর্ম করেননি, মানুষের জন্য কোনো কাজ করেননি, আপনার ফ্যামিলির দিকে তাকাননি, আপনার সন্তানের দিকে তাকাননি। ওই জন্য দেখুন তিনটে দৃষ্টি কিন্তু আপনাকে ওই জায়গায় দিয়েছে, একটা পঞ্চম ঘরে, একটা সপ্তম ঘরে, একটা নবম ঘরে। আবার দ্বিতীয় যাদের আসবে, দ্বিতীয় নিয়ে বলবো। এটা আমার কেতুদেবের লাস্ট ভিডিও, সেটা হচ্ছে লগ্নের কেতু আপনাকে তিনটে দৃষ্টি কেন দিয়েছে, কি থেকে আপনার পরিত্রাণ পাবেন, সেইটুকু শর্ট ভিডিও করে কেতুটা শেষ করছি। তাহলে বোঝা গেল, এই জন্মে যখন আপনার লগ্নে কেতু পড়েছে, তার মানে আপনার প্রথম যে দৃষ্টিটা সেটা পঞ্চমে পড়বে, উচ্চশিক্ষায় বাধা, প্রেম বারবার পরিবর্তন হবে, সন্তানের প্রতি আপনার ইন্ট্রোভার্ট থাকবে না, কোনো রকম দৃষ্টি থাকবে না। এরকম কয়েকটি জাতক বা জাতিকা আমার কাছে এসেছিলো যাদের লগ্নে কেতু। আমি জিজ্ঞেস করলাম, আপনি বিবাহিত? বললো হ্যাঁ বিবাহিত, কিন্তু আমি হাজব্যান্ডের সাথে ঘর করি না। আমার সন্তান আছে? বলে হ্যাঁ সন্তান আছে, ও বাবার কাছে থাকে, সপ্তাহে একদিন গিয়ে আমি দেখা করে আসি। মায়ের কথা শুনুন, একজন মহিলার কথা বলছি। তা আমি তখন তাকে বলেছিলাম, আপনার লগ্নে কেতু, আপনি অবশ্যই আপনার সন্তানের ওপর নজর দিন, নাহলে এই সন্তান কিন্তু একদিন আপনাকে মা বলবে না, মা বলতে অস্বীকার করবে। তাহলে দেখুন, এবার এই জন্মে যখন লগ্নে আপনার কেতু এলো, কত সুন্দরভাবে কানেকশানটা ভগবান করে দিল। তাহলে আপনাকে এই জন্মে লগ্নের দিকে অত ফোকাস করলে চলবে না। আমি আর আমার, ধরুন আপনার নাম শ্রীযুক্ত কিছু একটা হলো, রমাপদ বণিক বা রমাপদ ব্যানার্জি, তাকে আমি ব্যাপারটা চলবে না। এবং সেভেন্থ হাউস, সেটাও আমি বারবার আগের ভিডিওতে বলেছি, কয়েকটা ভিডিও আগে ডেসক্রিপশানে আমার ভিডিও যারা দেখছেন তারা বুঝে যাবেন। সেভেন্থ হাউস হচ্ছে আপনি বাদ দিয়ে বাকি সবাই। তাহলে লগ্নের প্রথম যে দৃষ্টিটা, সেটা গিয়ে পড়লো কিন্তু আপনার পঞ্চম ঘরে। লগ্ন আপনার ধনু হতে পারে, লগ্ন বৃশ্চিক হতে পারে, লগ্ন আপনার তুলা হতে পারে, লগ্ন আমার কন্যা হতে পারে। কিন্তু কন্যা লগ্নে যদি কেতু থাকে, সেটা কিন্তু নিচস্থ কেতু। বৃষ লগ্নে কেতু থাকলে নিচস্থ কেতু, মিথুন লগ্নের জন্য কেতু থাকলে নিচস্থ কেতু, কর্কট লগ্নের জন্য কেতু থাকলে নিচস্থ কেতু, কোনো ফর্ম দিতে পারবে না। আপনার এই জীবনটা কিন্তু আরও বেশি কষ্টদায়ক হবে। এবং ডান দিকে মকরের জন্য শনি কেতু যোগ লগ্ন একদম ভালো না, কুম্ভের জন্য ভালো না, মিনে থাকলে অবশ্যই ভালো ফল দেবে বৃহস্পতির ঘরে। আমি যেন বলেছি আপনার একটা মেন্টার দরকার। এবার দেখুন আপনার পঞ্চম ঘরে যে দৃষ্টিটা দিয়েছে, আপনার দেখুন যাদের লগ্নে কেতু আছে, যে সমস্ত জাতক বা জাতিকার লগ্নে কেতু আছে, তারা দেখবেন এখনও নিজের ব্যাপারে উদাসীন। আপনারা একটু ফোকাস করুন নিজের দিকে, আপনার নিজে একটু পরিপাটি হয়ে বেরোন, একটু সেজে গুজে বেরোন, বা নিজের জামাকাপড় ড্রেসটা ঠিক রাখুন, আপনার পরিচর্যা করুন, শরীরের পরিচর্যা করুন, নাহলে কিন্তু আপনাদের অনেক রকম দুরারোগ্য ব্যাধি আপনাদের আক্রমণ করবে যদি আপনি শরীরের ওপর খেয়াল না দেন। আগের জন্মে এটা ছিল না, আগের জন্মে আপনার কেতু যে লগ্নে ছিল, এই জন্মে কিন্তু এই লগ্নে পাঠিয়েছে যে আপনার পেন্ডিং কর্মটা কমপ্লিট করতে হবে। কোন তিনটে পেন্ডিং কর্ম? সেটা হচ্ছে 5, 7, 9, পঞ্চম, সপ্তম আর নবম। দেখুন 5 নম্বর দৃষ্টিটা যখন আপনার পঞ্চম ঘরে পড়ছে, দেখবেন আপনার সন্তান আসতে বাধা হবে। এই জন্মে আপনার সন্তান আসলো, অনেকে দেখবেন এই যে প্রসূতি হতে গিয়ে, মা হতে গিয়ে অনেকে মারা যায়, বা সন্তান হয়েও মারা যায়। প্রায় দিনই টিভিতে বা পেপারে আপনারা দেখবেন সন্তান হতে গিয়ে মারা গেল। তার মানে সেই জাতক বা জাতিকার বাবা বা মায়ের কারো কেতু খারাপ আছে। কেতু হচ্ছে পুত্র সন্তানের কারক গ্রহ। আপনার, আমি বারবার বলছি কেতু নিয়ে, যার কেতু ভালো তার সন্তান দেখবেন খুব ওবিডিয়েন্ট হয়, এবং বাবা বা মায়ের প্রতি, যদি মায়ের কেতু ভালো থাকে তাহলে সে মা অন্তঃপ্রাণ হবে, সে মায়ের দিকে শেষ বয়সে মা কিন্তু সন্তান সুখ পাবেই পাবে। কেতু খারাপ বা কেতু ভালো, প্রথম একদম ইন্ডিকেশান হচ্ছে যদি আপনার সন্তান খুব বাধ্য হয়, যদি চ্যাংড়া ছ্যাবলা না হয়, যদি
খারাপ দিকে না যায় এবং পিতার বাধ্য একটা দুটো তো তারা ভুল কাজ করবে, তা বলে যদি মানে ভালোভাবে পড়াশোনা করছে, ভালোভাবে আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনি ফোন করলে প্রত্যেকটা ফোন অ্যান্সার দিচ্ছে, কোনো মিথ্যে কথা বলছে না, যেটাকে বলে একদম ওবিডিয়েন্ট চাইল্ড, মানে বাধ্য সন্তান, পোষ্য সন্তান, তাহলে আপনার কেতু বুঝতে হবে আপনার খুব ভালো। আর কেতু যদি নেগেটিভ ফল দেয় তাহলে আপনার বাড়ির মেঝে দেখবেন মাঝে মধ্যে ক্র্যাক হচ্ছে, আপনার পা যে ফেটে গোড়ালি দিয়ে রক্ত বেরোচ্ছে, এটা খারাপ কেতুর লক্ষণ। আপনার এই যে নোক হাঁটতে গেলে নোকের আপনার লোয়ার অর্গানে যদি কোনো রোগ হয়, আপনার মেয়ে হলে ইউট্রাস, জরায়ু বা অন্য কোনো সম্পর্কিত রোগ, ছেলে হলে প্রস্টেট, গল ব্লাডার, প্যাঙ্ক্রিয়াস, এইগুলো হচ্ছে কেতুর রোগ। লোয়ার অবডোমেন, যাদের আর্থারাইটিস আছে, হাঁটুর রোগ আছে, তার মানে যাদের হাঁটু খুব বেঁকে গেছে বা হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে, বুঝতে হবে খারাপ কেতু। যাদের জরায়ু বাদ গেছে বা জরায়ু বাদ দিতে গিয়ে অন্য রোগের দিকে টার্ন নিয়েছে, তাদের খারাপ কেতু। যেসব পুরুষদের প্রস্টেট নিয়ে সমস্যা হচ্ছে বা প্রস্টেট বাদ গেছে বা মূত্রজনিতে মানে মূত্রনালীতে, সেক্সুয়াল অর্গানে যাদের নানা রকম রোগ আছে, সব খারাপ কেতুর লক্ষণ। ভালো কেতু হলে আপনাকে নিম্ন অঙ্গে কখনো এরকম রোগ দেবে না, বা যদিও দেয় সেটা ডিটেক্ট করে দেবে, অল্পেতেই ধরা পড়বে। তাহলে আপনাদের পঞ্চম হাউসে আপনাদের দেখবেন ছেলের সাথে বা সন্তানের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে না। কিন্তু আপনারা যদি আগের জন্মে সেই একই ভুলটাই জন্মে করেন, আবার আপনাকে পরের জন্মে সেই একই ফল দিয়েই আসতে হবে। কেতু মানেই হচ্ছে প্রারব্ধ কর্মফলটা ভোগ করার জন্য আমাদেরকে পাঠায়, আর শনি হচ্ছে সেই কর্মফলটা দান করে, আর রাহু হচ্ছে আপনাকে সেই কর্মের পথ থেকে বিচ্যুত করে দেয়, মানে ডিট্যাচ করে দেয়, মানে অন্যদিকে সরিয়ে দেয়। কেতু আপনার লগ্নে থাকলে আপনার নিজের ওপর কোনো রকম হুঁশ থাকবে না। পঞ্চমে থাকলে আপনার সন্তানের জায়গাটা আপনি আগের জন্মে খুব খারাপভাবে উঠে সন্তানকে মানেনি, এবং এ জন্ম ঠিক একই ভুল করছেন, সন্তানকে দেখছেন না, প্রেম করে বেড়াচ্ছেন, উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছেন, উচ্চশিক্ষা করলেন না, পড়াশোনা করলেন না, ধর্ম করলেন না। পঞ্চম তো ধর্মস্থান, পঞ্চম হচ্ছে মূল ত্রিকোণে, ধর্ম ত্রিকোণের পঞ্চম ঘর থেকে উচ্চ বিদ্যা, উচ্চ বুদ্ধি, এবং এই লগ্নে কেতু পঞ্চমে যে দৃষ্টি আছে, আপনার বুদ্ধিও ভ্রষ্ট হবে। এবার আসি সেভেন্থ হাউসে যে দৃষ্টিটা, আপনি গত জন্মে আপনার যে পাউস বা আপনার যে হাজব্যান্ড ছিল বা আপনার ওয়াইফ ছিল, জাতক জাতিকার ক্ষেত্রে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেননি, তাদেরকে কোনো গুরুত্বই দেননি আপনার জীবনে, এবং এই জীবনেও দেখুন আপনার সেভেন্থ হাউসে ওই কারণের জন্য আপনার ম্যারেড লাইফে প্রবলেম বা ডিভোর্স হচ্ছে, কেতু থেকেও ডিভোর্স হয়, সেটা লগ্নের যে কোনো লগ্ন হতে পারে। এক্সপেক্ট যদি চান, যদি কোনো কারণে এই যে কটা আমি সূত্র বললাম এর মধ্যে যদি বৃহস্পতি ভালো থাকে, তাহলে আপনি সব যাত্রা থেকে উদ্ধার পাবেন। যদি বৃহস্পতি আপনার ভালো ঘরে থাকে, নিজের ঘরে থাকে, ভালো নক্ষত্রে থাকে, যদি রাহুযুক্ত না হয়, বৃহস্পতি যদি রাহুযুক্ত না হয়, রবিযুক্ত হলেও কোনো অসুবিধে নেই, মঙ্গলযুক্ত হলেও কোনো অসুবিধা নেই, চন্দ্রযুক্ত হলেও কোনো অসুবিধা নেই, গজকেশ্বরী যোগ, শুক্রযুক্ত হলেও কোনো বৃহস্পতি অসুবিধা নেই, দুটো গুরুর টাসেল থাকলেও তাও ভালো ফল দেবে। কিন্তু যদি রাহুযুক্ত হয় তাহলে কিন্তু খুব বিপদ। বৃহস্পতি ভালো না থাকলে সেভেন্থ হাউসে আপনারা আগের জীবনে যে কর্মফলগুলো করেছেন সেটার জন্য এই জীবনে আপনার হাজব্যান্ডের সাথে কোনো রিলেশন নেই, বা ওয়াইফের ছকে যদি থাকে হাজব্যান্ডের সাথে ভালো রিলেশন থাকবে না, আর যদি পুরুষের ছকে থাকে তাহলে ওয়াইফের সাথে ভালো রিলেশন থাকবে না। এবং দেখবেন এদের যদি মহিলার ছকে থাকে তাহলে পুরুষ আরেকজনের সাথে গিয়ে প্রেম করছে, আর যদি পুরুষের ছকে যদি লগ্নে কেতু থাকে তার মহিলা নিশ্চয়ই তার বউ বা তার গার্লফ্রেন্ড নিশ্চয়ই অন্য কারোর সাথে পরকীয়া করছে, বা বিবাহিত জীবনে তারা ডিটাচ, মানে সেভেন্থ হাউস থেকে আপনাকে ডিটাচ করে দিল। কেতু যেখানে বসে সেই ঘরের কারকতাটাকে যেমন শর্ট করে দেয়, ছোট করে দেয়, ডিটাচ করে দেয়, আইসোলেশন করে দেয়, কাছি মেরে দেয়, তেমনি যে দৃষ্টিগুলো দেয়, এই যে গোচর নিয়ে আমি কেতুদেবের যে বলেছি রাহু কেতুর গোচরটা প্রত্যেকটা রাশি লগ্ন ধরে বলেছে, আমার ভিডিওগুলো জুন মাসের পর আপনারা মিলিয়ে নেবেন। এরপরে আসি নবম, ভাগ্য এবং আপনার ধর্মস্থান, পিতাস্থান। দেখবেন আপনার ধর্মের প্রতি আপনার মন থাকবে না, আপনি ধর্মস্থানে যাবেন না, আপনার পিতার সাথে আপনার নিশ্চয়ই দেখবেন কোনো একটা না কোনো টাসেল আপনার থাকবেই থাকবে। আপনার পিতার সাথে দেখবেন আপনার কোনো দিন কোনো সম্পর্ক ভালো থাকবে না, কেন পিতা হচ্ছে নবম স্থান। আর আপনি যদি এই কাজগুলোই করেন, ধর্মস্থানে যদি বেশি যান, বাবা যাই বলুক বাবাকে যদি আপনি সহ্য করে নেন, তাকে যদি আপনি গুরুর আসন দেখান, তার বীর্য থেকেই তো আপনি মায়ের পেটে জন্মেছেন, তো বাবাকে অস্বীকার কেন করছেন? পিতা পরম ধর্ম, পিতা পরম গুরু দেবায় নমঃ। মা তো জননী জন্মভূমিশ্চ, তো পিতাও পরম গুরু দেবায় নমঃ। পিতা মাতার যৌথ প্রকল্পের জন্যই তো আমার আজকে পৃথিবীতে আসা। তাহলে আমার পেন্ডিং কর্মটা আছে পিতার প্রতি ভালো দৃষ্টি রাখা, ধর্মস্থানে যাওয়া। যখন খুব জোরে বৃষ্টি পড়ে, বাজ পড়ে, আপনারা কি করেন? আপনারা শেডের নিচে ঢুকে যান, কোনো একটা বাড়ির নিচে, কোনো একটা দোকানের নিচে। বাজ পড়ে যে মৃত্যু হয়, আচমকা কেতু। জীবনে আপনার আচমকা ভালো ঘরে বিয়ে হলো, কেতু ভালো ফল দেয়। আপনি ভালো লটারি পেলেন, কেতু, বললাম না কেতু এমন কিছু দিতে পারে, আপনাকে ভিখিরি থেকে রাজা বানিয়ে দিতে পারে, রাজা থেকে ভিখিরি বানিয়ে দিতে পারে। আজকে কুম্ভমেলায় একটা ঘটনার জন্য যোগীকে সারা জীবন
অনেক কথা শুনতে হবে, মানুষের অভিশাপও নিতে হবে এবং কথাও শুনতে হবে, তার নেগলিজেন্সির জন্য, তার হাইটেক প্রচারের জন্য, তার রাজনীতি করার জন্য। মানুষকে নিয়ে রাজনীতি করেছে, অনেক উপকার করার ব্যাপার ছিল। মিলিটারি নামাতে পারত, মৌনী অমাবস্যার দিন অন্তত 10 কোম্পানি মিলিটারি নামাতে পারত, যে না আমি পুলিশ রাখবো না, মিলিটারি দিয়ে শাসন করব। যারা গঙ্গার সামনে শুয়ে আছে পদবিষ্ট, তাদেরকে ওখান থেকে তুলে দিতে পারত। তুলে দিলে কি উঠতো না? দুটো লাঠির বাড়ি দিলেই তো উঠে যেত, তাহলে তো মরতো না, দুটো লাঠির বাড়ি তো খেত। যাই হোক, আপনি যা করেছেন তার কর্মফল কেতুদেব আপনাকে দিয়ে দেবে, এই দশাতেই দিয়ে দেবে। আমি এটা আপনাকে সমর্থন করছি না। আমি কোনো বিজেপির নেতারা রাগ করুক যাই করুক, তাতে আমার কিচ্ছু ড্যাস ছেড়া যায় না। তো সুতরাং এবার আপনাকে 7th হাউসে আপনার হাজব্যান্ডের প্রতি আপনার কর্তব্য ঠিক করতে হবে। হয়তো দেখা যাচ্ছে লগ্নে কেতু, সপ্তমে রাহু, হাজব্যান্ড হয়তো ভালো, কিন্তু তাও আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, তাকে পাত্তা দিচ্ছেন না, তাকে তার সম্মান দিচ্ছেন না। সে আসলে আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকছে, সেই ভুলটাই কিন্তু আবার গত জন্মের করছে। এবং পঞ্চম হাউসে যদি আপনি সেই জায়গাটা ডিটেক্ট করে নিতে পারেন, মানে আপনার নিজের সন্তানকে যদি সন্তানের মতো রকম দূরত্ব, আচ্ছা ঠিক আছে, সন্তানকে মা কখনো ছেড়ে থাকতে পারে? এই সন্তানকে মানুষ করানোর জন্য মা পতিতালয়ে যায়, এই সন্তানকে মানুষ করানোর জন্য মা ভিক্ষা করে নিয়ে যায়। তাহলে সেই মা কি করে তার ছেলেকে অনাথ আশ্রমে রেখে আসছে বা বাবার কাছে রেখে আসছে, আত্মীয় স্বজনের কাছে? ছেলেটাকে যখন আমি দেখেছিলাম, যার কথা আগের ভিডিওতে বললাম, ছেলেটাকে যখন আমি দেখেছি আমার খুব কষ্ট লেগেছে। আমি ওকে সঙ্গে করে নিয়ে একটা কাছাকাছি একটা মলে গিয়ে আমি বললাম, তুই কী খাবি বাবা, খাতো। মা এদিকে সেজে ফিটফাট হয়েছে, মা নিজের কাজে ব্যস্ত, মা সবসময় সেজে টিপটপ, হ্যাঁ, মানে একদম, মানে কি বলবো, মানে কিছু বলার নেই, ভাষা নেই এখানে আমার। নারী স্বাধীনতা এখন এমন জায়গায় চলে গেছে। কিন্তু ওই যে লগ্নে কেতু, তারপরে পরবর্তীকালে সে বাবার সম্পত্তি থেকেও বিচ্ছিন্ন হয়েছে, বাবা তাকে সহ্য করতে পারেনি, বাড়ি থেকে বার করে দিয়েছে, এবার বিভিন্ন জায়গায় লাত খেয়ে বেড়াচ্ছে। কেতু হচ্ছে ফুটবল, যদি নিজেকে বুঝতে না পারেন, কেতু অপর নাম হচ্ছে ফুটবল। একবার এই প্লেয়ার আপনাকে ওই প্লেয়ারের কাছে পাঠাবে, ওই প্লেয়ার আবার কর্নারের প্লেয়ারের কাছে পাঠাবে, কর্নারের প্লেয়ার আবার আপনাকে গোলকিপারের কাছে, এবার বলের মতো সারা জীবন আপনি ঘুরবেন। তাহলে লগ্নে যাদের কেতু আছে, একটু ফোকাস করুন নিজের ওপর, নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন, কোনো মেন্টারের বুদ্ধি নিন, কোনো গুরুর সঙ্গে সান্নিধ্য করুন। পঞ্চম হাউস আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব থাকবে, কিন্তু সবসময় নিজের করে নিজের সেজে গুজে বন্ধুদের সাথে বেরিয়ে যাচ্ছেন, রিলস করছেন, পরকীয়া করতে যাচ্ছেন। এর কারণ অনেকে পরকীয়া না করে ঘরেও থাকে, কিন্তু 7th হাউসে যেহেতু রাহুর রেসপেক্ট আছে, হাজব্যান্ডকে একটু সন্দেহ চোখে দেখেন আপনারা। তো আপনাদের কারণের জন্যই আপনাদের হাজব্যান্ড বা আপনাদের ওয়াইফ 7th হাউসে যাদের কেতু আছে, তারা কিন্তু অন্যদিকে চলে যায়, যে বাড়িতে সেই শান্তিটা পায় না, ওয়াইফের কাছে সেই শান্তিটা পায় না, সে অন্য জায়গায় গিয়ে শান্তিটা পায়। কেন আপনি অন্য জায়গায় যেতে দেবেন? কেন? কারণটা কি? আপনার মধ্যে সেই গুণটা নেই যে আপনি আপনার স্বামীকে সেই সুখটা দিতে পারছেন না। আর নবমে মানে পিতা এবং ধর্ম, অবশ্যই ধর্মের পথে চলুন। केतु इज जस्ट टू मच स्पिरिचुअल प्लैनेट इन आवर ह्यूमन लाइफ। केतु को जो समझा उसको परम प्राप्ति हो, उसका ठाकुर जी उसका मन में है, माँ बगला उसके मन में है, माँ तारा उसका मन में है, माँ काली उसका मन में है। केतु तो আপনি তো কেতু। কন হ্যাঁ তু? আপনি কেতু, আমি কেতু। এই যে কালো পড়ে আছি কেতু, ধূসর রং। বাড়িতে ডগ পুষলে কেন ভালো হয়? লোকে বলে বাড়িতে কুকুর পুষলে কেতুর সেন্স অনেক বেশি, ইনটিউশন পাওয়ার বেশি। দেখবেন বাড়িতে কুকুর থাকলে কেউ যদি 3 তলায় কুকুর থাকে, 1 তলায় যদি লোক আসে, আপনার ঘুমের আগে কুকুরটা বুঝে যাবে যে লোক এসছে। ওই জন্য কেতুর সেন্স বেশি, ইনটিউশন পাওয়ার বেশি, ওই জন্য লোকে কুত্তা পুষতে পারে। আমি বলি ওসব পরিবেশ নাও থাকতে পারে, আপনি বাড়িতে একটা পতাকা কমসে কম লাগান, মন্দিরে পতাকা দান করুন, কুষ্ঠ রোগীদের একটু সেবা করুন, অন্ধদের একটু রাস্তা পরে দিন। কেতু নিজে অন্ধ কিন্তু তার মন আছে। অন্ধেরা কিন্তু ইনটিউশন পাওয়ারের জোরে রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে উঠে যায়, কখন কোন ট্রেন আসছে, বোবা কালা অন্ধ। এদেরকে একটু সহযোগিতা করুন, তাহলে লগ্নে কেতুর থেকে ভালো রেজাল্ট পাবেন। পাথর টাথর পড়ে ভণ্ডদের কাছে গিয়ে কোনো লাভ হবে না। লগ্নে কেতুর এটাই আমার লাস্ট এপিসোড। এরপরে দ্বিতীয় কেতু নিয়ে কথা বলবো। যা বললাম সেগুলোকে আপনারা পালন করুন, কোনো কিছু করতে হবে না। হয়তো একটু কষ্ট হবে প্রথম দিকে, কেন ত্যাগ করতে হবে আপনাকে, অনেক স্যাক্রিফাইস করতে হবে, নিজের প্রতি স্যাক্রিফাইস করতে হবে, নিজের আত্ম অহংকারের প্রতি স্যাক্রিফাইস করতে হবে। অহংকার তো আমরা শরীরে আছে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, এইটাকে জয় করতে হবে। জয় কেউ করতে পারে না, আমিও পারিনি, কিন্তু আমি ত্যাগের দিকেই আছি, ত্যাগ হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস। এবং এর চেয়ে যে কী আনন্দ আছে, সেটা আপনি যখন ত্যাগ করতে শুরু করবেন একটা একটা করে, দেখবেন আপনার ছেলেও আপনার কাছে চলে এসছে, স্বামীও আপনার কাছে চলে এসছে, বাবাও আপনাকে ডাকছে, ঠাকুরও আপনাকে ডাকছে। অন্তিম পরিণামটা খুব ভালো হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। এরপরের এপিসোডে আসছি দ্বিতীয় কেতু থাকলে কি ফল দেয়, এইভাবে দশম বা দ্বাদশ অবধি করবো। তার সাথে আসছি শুক্র এবং বুধ কম্বিনেশন। মঙ্গল শুক্র অবধি বলা হয়ে গেছে, বুধ আর শুক্রের কম্বিনেশন। সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় মা তারা।